স্টক ইজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা এমন একটি সিস্টেম বা স্ট্র্যাটেজি দেখাবো আপনাদের, যেটা দেখে আপনারা সহজেই বাই সেল যাতে করতে পারেন। যারা স্টক মার্কেটের উপর অভিজ্ঞ নয় তারা সহজে বাই সেল করার জন্য আমি আজকে খুব সহজে কমপ্লিট একটা সিস্টেম আপনাদের দেখিয়ে দেব। এরপরে আপনাদের ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না বাই সেল করতে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ডিএসসির এক চার্টে। এটা আমি ডিএসসি এক চার্টের উপরে দেখাচ্ছি। আপনারা এটা ইচ্ছা করলে যে কোনো শেয়ারে প্লট করতে পারবেন। তো প্রথমে আমরা চার্টের উপর একটা ইন্ডিকেটর লাগাচ্ছি, সেটা হচ্ছে সুপার ট্রেন্ড। তাহলে এই ইন্ডিকেটর যাবেন, এখান থেকে সুপার ট্রেন্ড সিলেক্ট করবেন বা এখানে সুপার ট্রেন্ড লিখে দিলেও চলে আসবে। আমরা সুপার ট্রেন্ড এখানে ক্লিক করলাম, সেটা এসে গেল। আমার এখানে সেটিং করা আছে। তো এটা স্টার্ট করলে লেন্থ থাকে 10, ফ্যাক্টর থাকে 3, এটা বাই ডিফল্ট থাকে। আমরা ফ্যাক্টরটাকে 1 করে দেব, এরপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে চারটা এখানে প্লট হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। আপনি স্টাইলে গিয়ে এই জিনিসটা দেখা যাওয়ার জন্য আপনার যেটা পছন্দ হয় আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন ডিজাইন আসবে, যেটা আপনার দেখতে সুবিধা লাগে সেটা সেট করে ওকে করে দিবেন। আচ্ছা, তো আমরা একটু পিছনে যাচ্ছি, পিছনে গিয়ে দেখার চেষ্টা করব। এখানে অনেক সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু করলাম আমরা 2020 সালের। আমরা সুপার টেন যখন সেট করলাম, এখন আমাদের এখানে একটা গ্রিন কালারের চিহ্ন আছে, এটা বাই সিগন্যাল দিয়েছে সুপার টেন। সুপার টেন যখন নিচে থাকবে গ্রিন কালার, তখন সাধারণত বাই সিগন্যাল আসে। এই গ্রিন কালারটা সুপার ট্রেন্ডের গ্রিন কালারটার নিচে যখন উপরে চলে আসবে তখন রেড কালার থাকবে, তখন হলো বাই সিগন্যাল। আর যখন গ্রিন থাকবে তখন, সরি, যখন রেড থাকবে তখন হলো সেল সিগন্যাল। আর যখন গ্রিন থাকবে তখন হলো বাই সিগন্যাল। যেখানে এখানে রেড হয়েছে, এখানে এখানে একটা রেড চিহ্ন এসছে, এটা হলো সেল সিগন্যাল। তো আমরা এটা দেখে আমরা একটা বাই করতে পারবো। এর আগে আমাদেরকে ক্যান্ডেল স্টিক একটু ভালো করে বুঝতে হবে। তো সেই জন্য আমাদের চার্ট ওপেন করলে আমরা প্রথম ওয়ান ডে চার্টে যাবো, এরপর আমরা মার্লি চার্টটা দেখে নেবো। মার্লি চার্ট দেখলে আমরা বুঝতে অনেকটা সুবিধা হয় বেশি। প্রথমে আপনি ডিসিশন নেওয়ার জন্য সুবিধা হবে, সবসময় এটা মনে রাখবেন। আমি এগুলো মুছে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আহ, এই 2013 সাল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, 2003 থেকে আমরা দেখতে পাচ্ছি যখন মার্লি চার্টে আমরা চলে যাচ্ছি। এই এখানে এলো 2023 পর্যন্ত, কত সহজে দেখতে পাচ্ছি, দেখছেন? খুব অল্প জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই তাহলে দেখতে সুবিধা হবে। এখন আমরা আছি এখানে, মনে করেন এটা কত সাল, 2020 সাল। 20 সাল থেকে 2021 সেপ্টেম্বর 1 তারিখ পর্যন্ত মার্কেট আপে ছিল। এরপরে মার্কেট ডাউন আসছে যে 21 অক্টোবর থেকে, এখনো মার্কেট ডাউনটা আছে। এটা আপনি বুঝতে পারতেছেন এখন, নাহলে বোঝা যেত না কিন্তু। এরপর আমরা উইকলি চার্টে গিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা বাই সেল করতে পারবো কিনা। উইকলি চার্টে কি দেখা যাচ্ছে, এখানে আজকে আপ ট্রেন্ডে আছে দেখা যাচ্ছে। তাহলে ডে চার্টে গেলে কিন্তু সেটা দেখাচ্ছে না, ডে চার্টে কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে দেখাচ্ছে। তার মানে টোটাল উইকলি আপে আছে, এটা হলো কথা। তাহলে আমরা এখানে সুপার ট্রেন্ড লাগাই দেব। সুপার ট্রেন্ড লাগাই দেওয়ার পরে ইন্ডিকেটর থেকে সুপার ট্রেন্ড লাগাই দিলাম। সুপার ট্রেন্ড লাগাই দেওয়ার পরে বাই ডিফল্ট সেটা আমরা দেখতে পাবো। সেটিং এ চলে গেলাম, আমরা সেটিং এ গিয়ে আমরা বাই ডিফল্ট দেখতে পারবো লেন্থ থাকে 10, ফ্যাক্টর থাকে 3। আমার 3টাকে ডিলিট করে 1 করে দেব, ওকে ক্লিক করব। এরপরে আমরা আরেকটা জিনিস, স্টাইলটা সেট করব নিজেদের সুবিধার জন্য। আমি স্টাইল এটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটা দিয়ে দিবেন।
তাহলে আমরা একটা ব্যাগে যাচ্ছি, এখন আমরা ওয়ান ডেতে চার্টে আসছি। ওয়ান ডে চার্টে আমরা দেখাবো না, আমরা উইকলি চার্টে দেখাচ্ছি। সেখানে শুরু করলাম, যেমন আমরা সুপার ট্রেন্ড প্লট করছি। গ্রিন হলেই, গ্রিনের উপরে প্রাইস যখন থাকবে তখন এটার আপ ট্রেন্ডটা আছে। রেড হলে, রেড উপরে, রেড লাইন আসলে রেডের নিচে প্রাইস থাকবে, তখন এটা ডাউন ট্রেন্ড। প্লট করার পরে আমরা এখন কেমনে বাই করবো, যে আমরা বাই করতে যাচ্ছি, মনে করেন আজকে আমরা এদিকে আছি 26শে জুলাই 2020, এখানে একটা বাই সিগন্যাল দিচ্ছে, গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি আরো বড় করে দেখলে আরো সুবিধা হবে। গ্রিন একটা সিগন্যাল এখানে আসছে এবং গ্রিন লাইনটা এখানে আসছে। সুপার ট্রেন্ডের এখানে একটা বাই সিগন্যাল এসেছে, এটা দেখবেন। এটা দেখার আগে এটা কি, আমরা এখানে এটা কি সাপোর্টে আছে কিনা রেজিস্ট্রেশনে, সেটাও দেখে নেব। সেটা দেখেই সিদ্ধান্ত নেব প্রাইস বাই করে। এটা একটা সাপোর্টে আছে কিনা, যে আমরা এখন ছোট করে দেখলে যেখানে একটা সাপোর্টে আছে, এখানে দেখা যাচ্ছে একটা লাইন দিয়ে, আমি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এখানে আমি একটা হরিজন্টাল লাইনটাকে দিলাম, হরিজন্টাল একটা লাইন টেনে দিলে আমরা বুঝবো যে এখানে আমার একটা সাপোর্টে আছে। এখানে আমার একটা সাপোর্ট আছে, সাপোর্ট থেকে প্রাইসটা উপরে আসতেছে, এই জিনিসটা দেখে নেবেন। দেখেন একটা আমরা বাই সিগন্যাল না, এখানে আমরা বাই করতে পারি। সেটার জন্য আমরা আরো কনফার্মেশন নেব। কি নেব, আমরা এখানে মুভিং অ্যাভারেজ সেট করবো। মুভিং অ্যাভারেজ সেট করে আমরা এটার সাথে কম্বিনেশন করব এবং কনফার্ম কনফার্মেশন নেব। এবং এখানে 9 ডে একটা মুভিং অ্যাভারেজ আছে, আমরা এটাকে 9 ডে না করে 10 দেব। 10 দিনের মুভিং অ্যাভারেজটা লাগাই দেবো। 10 দিনের মুভিং অ্যাভারেজ এখানে প্লট হয়ে গেছে। এখন দেখেন 10 দিনের মুভিং অ্যাভারেজও আমাদের বাই সিগন্যাল দিচ্ছে। তাহলে দুটো কনফার্মেশন পাইলাম। সাপোর্টে একটা, সাপোর্ট থেকে উপর দিকে যাচ্ছে, তিনটে কনফার্মেশন পেলাম। শক্তিশালী একটা গ্রিন ক্যান্ডেল, সেটা একটা কনফার্মেশন পেলাম। তাহলে অনেকগুলো কনফার্মেশন আমরা একসাথে পেলাম। তারপর আর একটা মুভিং অ্যাভারেজ আমরা লাগিয়ে দিচ্ছি এখানে। সেটা হবে, সেই মুভিং অ্যাভারেজটা হবে, মনে রাখবেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালটাই আমরা ইউজ করবো সবসময়। সেটাকে আমরা 20 দিন করে দেবো। একটা 10 দিন করেছি, আরেকটাকে আমরা 20 দিন করে দেবো। সেটিংয়ে যাবো, 9 কে কেটে দেবো, এখানে 20 করে দেবো, ওকে করে দেবো। 20 দিনের আছে এখন একটা লাইন, আর একটা, একটা 10 দিনের আর একটা 20 দিনের। এই 20 দিনের মুভিং অ্যাভারেজ আমাদের কিন্তু বাই সিগন্যাল সেটার উপরে গেছে, এটা মনে রাখবেন। তাইলে এরপরে আমরা আর একটা কনফার্মেশন পাচ্ছি, সেটা হচ্ছে আরো দুইটা ইন্ডিকেটর আমরা প্লট করতে পারবো। একটা হচ্ছে RSI, আমরা এখানে লিখে দিলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নিচে আমরা পাচ্ছি। এখানে এটা কি দেওয়া বলতেছে, এই দিন আমরা বাই দিয়েছি, এই যে বাই সিগন্যাল ওরা আরো আগে দিচ্ছে, এখান থেকে দিচ্ছে। আপনার চাইলে এখান থেকেও বাই করতে পারি অ্যাডভান্স। কিন্তু আমাদের ইন্ডিকেটর গুলো বাই সিগন্যাল দেয় না বলে আমরা বাই করি না। আমরা এখানে কনফার্মেশন হওয়ার পরে বাই করব। হ্যাঁ, আর একটা ইন্ডিকেটর লাগাবো, সেটা হচ্ছে ম্যাকডি। ম্যাকডি লাগালে ম্যাকডি আমাদের কি বলতেছে এখন। ম্যাকডিতে দেখেন, ম্যাকডি এখানে যখন আমরা বাই করছি, ম্যাকডি একটা ক্রস ওভার দিছে, এখানে একটা ক্রস ওভার দিছে, আরো আগে দিছে, দেখছেন। তাইলে আমরা কনফার্মেশন 5-6টা কনফার্মেশন একসাথে পেলাম। তাহলে আমরা এখানে বাই করবো। এরপরে আমরা প্রাইস উপর দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বড় করে দেখাচ্ছি আপনাদের। প্রাইস উপর দিকে যাচ্ছে, যাওয়ার পরে এখানে আসার পরে মুভিং অ্যাভারেজের নিচে আসলে সাধারণত মুভিং অ্যাভারেজ হিসেবে বাই সেল সিগন্যাল হয়, কিন্তু তার আগে কিন্তু সুপার ট্রেন্ড সেল সিগন্যাল দিচ্ছে। তাহলে আমরা এই জন্য সুপার ট্রেন্ডকে গুরুত্ব দেবো। এখানে আমরা সেল করে দেবো, এই রেড সিগন্যাল পাই সেল করে দেবো। আর যদি লম্বা রেলি আমরা পেতে চাই, তাহলে অপেক্ষা করব। অপেক্ষা করে দেখব প্রাইস এই মুভিং অ্যাভারেজ 10 দিনের মুভিং অ্যাভারেজের মধ্যে ঘোরাফেরা করলো, এরপরে নিচে 20 দিনের মুভিং অ্যাভারেজকে টাচ করে উপরে চলে গেল। যদি নিচে চলে আসবে, আমরা এখানে সেল করে দেবো। 20 দিন মুভিং অ্যাভারেজকে টাচ করে যদি প্রাইস নিচে চলে আসে, তাহলে অবশ্যই সেল করে দিতে হবে, এটা মনে রাখবেন। যদি নাইলে এখানে প্রথমে আমরা এখানে যখন রেড সিগন্যাল পাবো,
সুপার ট্রেন্ড থেকে তখন সেল করে দেবো। আর যদি লম্বা রেডি হচ্ছে কিনা দেখার জন্য অপেক্ষা করবো আমরা, যদি 20 দিনের পর্যন্ত, 20 দিন মুভিং অ্যাভারেজ পর্যন্ত এসে প্রাইস আবার রিভার্স করে, তো এখানে রিভার্স করছে আবার, তাহলে আমরা একটা রিলিফ পাইলাম যদি অপেক্ষা করি। আর নাহলে এখানে সেল করে দেবে, এখানে আবার আরেকটা বাই সিগন্যাল দিচ্ছে দেখছেন গ্রিন কালারের সুপার ট্রেন্ড, এখানে আবার বাই করতে পারবে, তারপর আবার উঠছে, আবার এখানে আসার পর আর একটা সেল সিগন্যাল দিচ্ছে সুপার ট্রেন্ডে দেখছেন। এইরকম ম্যাকডি এগুলো, এই যে ডাউন ট্রেন্ড আছে সবগুলো সিগন্যাল দিচ্ছে, কিন্তু আপনি ইচ্ছা করলে আর যদি অপেক্ষা করেন 20 মুভিং দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, দেখেন এখানে এসে আর একটু নিচে আশেপাশে আসবে, হয় একটু নিচে একটু উপরে নিচে এসে আবার আপ ট্রেন্ডে গেছে, তাহলে লম্বা একটা রেলি পাই গেলেন আপনি যদি অপেক্ষা করেন। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, আপনি যদি সেল না করে অপেক্ষা করেন, এখানে অনেকটা প্রাইস নিচে নেমে আছে, যদি উপর দিকে না যায় আপনি অনেকটা, আপনার লাভ কমে যাবে। সেই জন্য বুদ্ধিমানের কাজ হলো এখানে সেল করে দেওয়া, প্রয়োজনে এখানে আবার বাই করব, এইটা। যেখানে মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে আপ ট্রেন্ডে আছে, যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তখন বুঝবেন যে সব মুভিং অ্যাভারেজ এবং সুপার ট্রেন্ডের লাইনগুলো উপরে চলে যাবে, প্রাইসটা নিচে আসবে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখানে আমরা কোনো বাই সেল করবো না, সেল করে আমরা বাইরে যাবো, এখানে কোনো বাই আমরা নেব না দেখছেন। এখানে মূলত কোনো বাই হয় না, এগুলো খুব অল্প অল্প ছোট ছোট বাই হয়। তো আমরা একটা এবার ডে চার্টে চলে যাচ্ছি, কি অবস্থা দেখি, ডে চার্টে আসছি, যেন এখানে আপনি এরকম ডাউন ট্রেন্ড আপনি করতে পারবেন, সেটা আপনাকে ভেবে চিন্তে করতে হবে। যখন মুভিং অ্যাভারেজের নিচে আছে, এখানে মূলত কোনো বাই হয় না, মুভিং অ্যাভারেজের উপরে দেখতে হবে। যেমন এই মুভিং অ্যাভারেজ এখানে 5 করে উপরে গেছে প্রাইস, এখানে বাই করা যায়, কিন্তু 3 দিন আপনি খুব ছোট ছোট র্যালি পাবেন, এগুলো খুব সাবধানে করতে হবে যদি এখানে বাই সেল করেন এই ডাউন ট্রেন্ডে। তো সাধারণত ডাউন ট্রেন্ডে এন্ট্রি না নেওয়াই বেটার। আপনি যখন স্টকে এগুলো প্লট করবেন তখন আপনি নির্দিষ্ট একটা স্টকে ঢুকতে হবে, এমন কথা না। আপনি আপ ট্রেন্ড আছে অনেক স্টক দেখতে পারবেন, যেমন এখানে এই টপ গেইনারের আপনি এখানে একটা একটা যদি আপনি সিলেক্ট করি, আমি দেখাচ্ছি যে আমরা কোনটাতে বাই করব, একটা একটা জায়গা কোনটা বাই পজিশনে আছে, যেমন এখানে বাই করতে পারতাম আমরা, হ্যাঁ এখানে এটা সেল দিচ্ছে, এখানে আবার আরেকটা বাই দিচ্ছে, এখানে বাই করা যায় কিন্তু। হ্যাঁ, কাউকে বাই সেলে নিজে দিচ্ছি না, আপনি জাস্ট একটা দেখছি, আপনি একটা একটা সেল করে দেবেন কোনটার কি অবস্থা। হ্যাঁ, তো এইভাবেই আপনাদের বাই সেল করবেন, আপনি সবগুলো একটা 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 দেখবেন প্রাইসের কি অবস্থা। যেমন এখানে অনেক দূর উঠে গেছে, বাই সিগন্যাল ছিল মূলত এখানে, এখান থেকে একটা রিলিজ চলে গেছে, এরকম আপনি বুঝতে পারবেন সব। ইন্ডিকেটর করে সেট করে সেভ করে দিবেন, সেভ করার জন্য এখানে অপশন আছে, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর আপনি প্রতিদিন সেভ করতে হবে না, বা ইন্ডিকেটর গুলো লাগাইতে হবে না, এবার একদিন সেট করে দিবেন, তারপর আপনি বারবার এই একটা একটা ক্লিক করে দেখে যাবেন। মার্কেট যখন ওপেন হবে আপনি কিছু আজকে বাই করতে যাচ্ছেন, যেগুলো আপ ট্রেন্ডে আছে সবগুলো একটা একটা দেখবেন, একটা একটা ক্লিক করার পর চার্টগুলো দেখবেন, যে চার্টে আবার মনে হলে যেন এটা বাই করা যেতে পারে। যেমন এটা একদিন আগে বাইয়ের সিগন্যাল ছিল, মুভিং এভারেজে আরো আগে দিচ্ছে, এখানেও বাই করা যেতে পারে, তাহলে 3 দিন রয়েছে, এখন আর কত দূর যায় দেখতে হবে, এভাবে আপনারা ডিসিশন নেবেন। তাহলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি শর্টকাট করতে যাচ্ছি, 13 মিনিট বন্ধ হয়ে গেছে কেন? হ্যালো, চলতেছে দেখতেছি, আচ্ছা, ওকে। এইভাবে আপনারা সিদ্ধান্তগুলো নিতে পারবেন, প্রতিটা চার্ট খুলে খুলে আপনি দেখতে পারবেন দেখছেন কোন কোন আইটেমটা আপনার জন্য এখন সুবিধা মার্কেট। যেমন এই জেনেক্সিল এখানে অনেক দিন ধরে ঘোরাফেরা করছে, এখন এখান থেকে ওঠার চেষ্টা করতেছে, উঠবে এরকম শিওর না। হ্যাঁ, এরকম রূপালী লাইফ ইন্স্যুরেন্স অনেক লম্বা রেলি দিচ্ছে দেখছেন, এখানে বাই করতে হবে, দেখেন কত লম্বা রেলি। এখানে যদি যে যারা এখানে বাই করেছে 95 টাকাতে, আজকে 197 টাকা, মানে 100%-এরও বেশি বাড়ছে দেখছেন রেলি। এটাকে এরকম এই ইন্ডিকেটার আপনি সব উপরে আছে, চলতেছে, আপনি বাই করে চুপ মারে বসে থাকবেন যতক্ষণ সেল না দেয়। যেমন এখানে বাই ছিল, বাই দেওয়ার পরে এখানে সেল সিগন্যাল দিলে সেল করে বাইরে গেছেন, তারপরে সাইড ওয়েজে ছিল। একটা জিনিস মনে রাখবেন, সাইড ওয়েজে যখন থাকে তখন মুভিং অ্যাভারেজ এবং
সুপার ট্রেন্ডের লাইনগুলো কিন্তু প্রাইজের ভিতরে ঢুকে যায়, যখন কোনো বাই সেল করবেন না। যেমন এখানে সিগন্যাল দিচ্ছে কিন্তু আপনি বাই করবেন না, এখানে যেহেতু মুভিং অ্যাভারেজ এবং সুপার ট্রেন্ডের লাইনগুলো প্রাইজের ভিতরে মাঝখানেই। যতক্ষণ এরকম নিচে প্রাইস উপরে চলে যাবে, মুভিং অ্যাভারেজ এবং সুপার ট্রেন্ডের লাইনগুলো গ্রিন হয়ে এই নিচে থাকবে এবং এখানে বাই সিগন্যাল দিবে, তখনই মাত্র বাই করবেন। প্রথম দিন করতে না পারলেও দ্বিতীয় দিন তৃতীয় দিন বাই করেন, উপর দিকে যাবে এরকম। আর স্টপ যেন এখানে বাই করছেন, যদি এটা এখান থেকে না বাড়ে, বাড়বে তেমন সিউরিটি নাই, যখন না বাড়ে তার নিচে নিচে এসে এখানে একটা স্টপ লস দিয়ে দিন। এই যে এই ক্যান্ডেলটা দেখছেন না, এই ক্যান্ডেলের সোজা একটা এই জায়গাতে প্রাইস যদি নামে আপনারা সেল করে দেবেন। একটা স্টপ লস সবসময় রাখবেন, উপরের দিকে না, যদি নিচের দিকে আসে তখন আপনারা সেল করে দেবেন, বসে থাকবেন না কিন্তু। এটা আরেকটা টেকনিক কিন্তু। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।